রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হে নবী আপনি মাথা তুলুন, আপনি শাফাত করুন, আপনার শাফাত কবুল করা হবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, হে নবী আপনি মাথা উঠান, আপনার উম্মতগুলোকে আপনি নিয়ে জান্নাতের ভিতরে নিয়ে চলে যান, আজকে আপনার শাফাতটা কবুল করা হবে। এরকম ভাবে যখন করবে, যখন বলেন তো দেখি ওই শাফাতটা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার আমার জন্য না করে অন্য কেউ কি করতে পারবে? আল্লাহ বলেন, হে নবী আপনি সকলের জন্য শাফাত করতে পারবেন, কিন্তু শাফাত করতে পারবেন না কাদের জন্য? কোরআনে কারীম জানিয়ে দিচ্ছে, মালিল যালিমিনা মিন হাবিবিন ওয়ালা শাফিঈন ইউতা। কোরআনুল কারীমের 24 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার প্রথম পাঁচ লাইনের ভিতরে পাবেন। কোরআনুল কারীম এই জায়গায় জানিয়ে দিয়েছে সূরাতুল মুমিনের 18 নম্বর আয়াতে কারিমা এটা, হে নবী আপনি সকলের জন্য শাফাত করতে পারবেন, কিন্তু শাফাত করতে পারবেন না কাদের জন্য? মালিল যালিমিনা, যারা জালেম তাদের জন্য আপনি কখনো শাফাত করতে পারবেন না, করতে পারবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন শুধু শাফাত করতে পারবেন না তাই নাই, মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতা, এবং যে জালেমদের জন্য শাফাত যারা করবে সাথে খুঁজে পাওয়া যাবে না, যাবে কখনোই যাবে না। সুতরাং এখন বর্তমান দুনিয়ায় যারা জালেম আছে না, আছে জালেম কারা বলবেন? তাহলে বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারা ডাইরেক্ট কোরআন কারীমের আলোচনা চলতে দিত না, কোরআন প্রচার করতে দিত না। আবু জেহেল, উতবা, সাইবা এরাই হলো জালেম, এরাই তো তখন কিন্তু জালেম, এরাই জালেম। সুতরাং এখন তো দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আছে, আছে নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আমি যখন দুনিয়ার ভিতরে থাকবো না তখন আমার দায়িত্ব হিসাবে যারা দায়িত্ব পালন করবেন তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। তারা কি? বর্তমান যুগের আলেম সমাজ, আলেম সমাজ। সুতরাং তারা জালেমের বাচ্চারা কি করতো শোনেন, ওই জামানায় কোরআনটাকে তারা ইসলামটাকে বিভ্রান্ত করতে দেবে না, মানে ইসলামটাকে পালাতে দেবে না বলে তারা ইসলামের কথা ছাড়াই বলতো, তাদের ভিতরে জেলখানার ভিতরে ঢোকাতো। ওই জামানা আবু জেহেল যেমন কি বিধানটা দিয়ে ঈমান করেন, কারণ ঈমান আনয়ন করার কারণে তাকে ধরে হাতল চাপা দিয়েছিল, জালেমের বাচ্চারা দিয়েছিল কিনা? দিয়েছিল। সুতরাং তার বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবু তালেব 2 বছর 2.5 বছর জেলখানাতে গিয়েছিল। এই জালেমের বাচ্চারা বলে দিয়েছিল যে জালেমের হে নবী আপনি এদের জন্য শাফাত করতে পারবেন না। এখন বর্তমান যুগে আসেন, ওই যুগের কথা বাদ দিলাম, এখন বর্তমান যুগে আসেন। বর্তমান যুগে কি জালেম নেই? যদি জালেম যদি না থাকবে তাহলে আলেম ওলামাদের ধরে জেলখানার ভিতর ঢুকাই কারা? ফেরেশতার ভিতর ঢুকাই কারা? বলে তাহলে ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে নবী আপনি জালেমদের জন্য কোনো শাফাত করতে পারবেন না, এমনকি জালেমদের জন্য কোনো শাফাতকারী খুঁজেও পাওয়া যাবে না। সুতরাং আজকেও যারা এই আয়াত দ্বারা প্রমাণ হয়, যারা আজকে সূরাতুল মুমিনের 18 নম্বর আয়াতে প্রমাণ হয়, তারা আজকে আলেমদের ধরে জেলখানার ভিতরে ঢুকাই মামলা দিয়ে, তারা কিন্তু জালেম, তারা কিন্তু জালেম। সকল মানুষ বোঝালে এই যে জালেম, এই ব্যক্তি জান্নাতি, মসজিদ তৈরি করেছে সবকিছু ইনি কিন্তু জালেম, ইনি কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হয় না? সুতরাং সবাই আপনি ফতোয়া দেন ইনি জান্নাতি, ইনি কি জান্নাতি মানুষ? বলে কথা কিন্তু আপনি বুঝেননি মানে এই জন্য এই কথা বলছেন। আপনাদের বোঝার দরকার নেই, যারা বোঝার দরকার তারা বুঝতেই পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় বলে দিলেন, মালিক যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতা, হে নবী আপনি জালেমদের জন্য কখনোই আপনি সুপারিশ করতে পারবেন না, আপনার সুপারিশ গ্রহণ করা হবে না। যদি হলো তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই এর দোয়া আল্লাহ বিশ্বনবীর জন্য দোয়া করেছেন, তার পরবর্তীতে আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বলেন, নবী আপনি 3 বার কেন যদি 70 বারের অধিক দোয়া করেন তাও আপনার দোয়া কবুল করা হবে। সুতরাং এই আয়াতের দিকে খেয়াল রাখবেন, আল্লাহ কি বলতে চাচ্ছে যে দুনিয়ার ব্যাপারে আপনি যতই মানুষ বলুন না কেন জান্নাতে জান্নাতি, আপনি যদি জালেমের মতো আচরণ করেন আপনি কখনো জান্নাতে পারবেন না? আল্লাহকে নিয়ে চলে যাবে। দুনিয়ার বুকে ঘুষ চলে না, ওই সময় ফেরেশতাদের বলতে ফেরেশতারা জমি থেকে জানে সব নিয়ে আসছে দেবে, কখনো
সূরা জারিয়াত 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় বলে আপনারা হাক্কু আলাইহি কালিমাতুল্লাহ এর কি আপনি আগে বাঁচাতে পারবেন তাকে সাবাত করতে পারবেন ভালোটা আজকের ফয়সালা হয়ে গেছে পারবেন নবী পারবে বলেন নবীকে কিন্তু আল্লাহ পাওয়ার দিয়ে রেখেছেন সাবাত আপনি করতে পারবেন কিন্তু তাদেরকে করতে পারবেন না এই কথা বলছি আল্লাহ সকলের জন্য যদি সাবাত আপনি করেন তাহলে আপনার দুনিয়া পাঠানি দরকার কি বলেন আবার হাক্কু আলাইহি কালিমাতুল্লাহ আপনি কি তাকে সাহায্য করতে পারবেন যার উপর জাহান্নামের ফয়সালা হয়ে গেছে আযাবের ফয়সালা হয়ে গেছে তারপরে আগে জানিয়ে দিতে আবার হাক্কু আলাইহি কালিমাতুল্লাহ আযাবনা তুমকিদু মাহবিন না তাদেরকে আমি জাহান্নামে দিয়ে দিয়েছি জাহান্নামে দেব বলে নির্ধারিত করে রেখেছি আপনি তাদের বাঁচাতে পারবেন না কখনোই পারবে না ওই রকম যে ভুল ধারণা যে অমুক পীর বাবার আমি ধরে রাখবো ওই বাবা আমাকে বাঁচিয়ে দেবে বাবার কি হবে তাই বাবার ঠিক নাই আপনাকে বাঁচাবে কিভাবে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে এই কথা বোঝার তৌফিক দান করুন সকলে বলি আমিন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন এই সাফাত সম্পর্কে কিছু কথা অনেক দীর্ঘ কথা ছিল বলতে পারলাম না আগামী সপ্তাহে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন সকলকে এই ভুল ধারণা বিভ্রান্ত করে বাদ দিয়ে